হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমি অপু। সো আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড। সো মুভিটির আইএমডি রেটিং হচ্ছে 7.1। এনিওয়ে, সো মুভির শুরুতে আমরা আল এবং ম্যাকি নামের দুজন ব্যক্তিকে দেখতে পাই, যারা কিনা রিপেয়ারিং এর কাজ করত। ওই দিন তারা পাহাড়ের উপর কিছু অয়েল রিপেয়ারিং এর কাজে গিয়েছিল। কাজ শেষে চলে যাওয়ার পথে তারা একজন মেয়েকে দেখতে পায়। মেয়েটি তাদেরকে আগে থেকে চিনত, কারণ আল এবং ম্যাকি শহরের খুবই পরিচিত রিপেয়ারম্যান ছিল। তারপর মেয়েটি তাদেরকে জিজ্ঞেস করে যে পাহাড়ের উপর কোনো সংস্কারের কাজ চলছে কিনা, কারণ সে বেশ কিছুক্ষণ যাবৎ কিছু অদ্ভুত ধরনের কম্পন অনুভব করছিল, যা তার আগে সে কখনো অনুভব করেনি। আল এবং ম্যাকি না বলে মেয়েটির কথা হেসে উড়িয়ে দিয়ে এখান থেকে চলে যায়। তারপর তারা একটি শপে যে প্রস্থান করে, সেখানে একটি ফ্রিজ ভাইব্রেট করতে থাকে। তারপর শপের মালিক আল এবং ম্যাকিকে সেটা চেক করতে বলে, কিন্তু আল এবং ম্যাকি তার কোনো কথা এখানে পাত্তা দেয় না। অন্যদিকে আমরা রন্ডাকে দেখতে পাই, অর্থাৎ সেই মেয়েটি যার সাথে আল এবং ম্যাকির ফেরার পথে দেখা হয়েছিল। সে মাটিতে কম্পনের ওই অনুসন্ধানের চেষ্টা করছিল, আর তারপর মাটিতে অস্বাভাবিক কম্পন সৃষ্টি হয়। কিন্তু রন্ডা এসব খেয়াল না করে সেখান থেকে চলে যায়। এদিকে আল এবং ম্যাকি সব থেকে বেরিয়ে যাওয়ার পথে একটা বৃদ্ধ লোককে টাওয়ারের উপর বসে থাকতে দেখতে পায়। তারা লোকটিকে নিচে নেমে আসতে বললেও সে কোনো রেসপন্স করে নাই। তারপর ম্যাকি নিজেই ওই টাওয়ারটিতে উঠতে শুরু করে। তারপর সে দেখতে পায় ওই বৃদ্ধ লোকটি আসলে মারা গিয়েছিল। তারপর তারা লাশ নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানায় ওই লোকটির মৃত্যু 4 দিন আগে হয়েছে পানি না পাওয়ার জন্য। এখানে তারা কেউ বুঝতে পারে না যে লোকটি 4 দিন যাবৎ টাওয়ারের উপরে উঠে বসে কি করছিল। পরবর্তী দৃশ্যে আমরা একজন লোককে দেখতে পাই, যে কিনা তার খামারের দেখাশোনা করছিল। তারপর এই অদৃশ্য কোনো কিছু এসে তাকে মাটির নিচে টেনে নিয়ে যায়, আর সে সেখানে মারা যায়। আল এবং ম্যাকি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই খামারের সবগুলা ভেড়াকে মৃত অবস্থায় দেখতে পায়। তারপর তারা ফার্মের মালিকটিকে খুঁজতে শুরু করলে তারা মাটির নিচে তাকে দেখতে পায়। আল এবং ম্যাকি এই সব কিছু দেখে ভয়ে সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় তারা দুজন কনস্ট্রাকশন কর্মীকে দেখতে পায় এবং সতর্ক করে যে এখানে কোনো সাইকো কিলার ঘুরে বেড়াচ্ছে এবং সবার মাথা কেটে ফেলছে, কারণ তারা ভেবেছিল ওই ভেড়ার মালিকের মাথা হয়তোবা কোনো সাইকো কিলারে কেটেছিল। কিন্তু ওই কর্মী দুইজন তাদের কথা পাত্তা না দিয়ে নিজেদের কাজ চালিয়ে যেতে থাকে। হঠাৎই ওই কর্মীদের মেশিনটি মাটির নিচে আটকে যায়। সাথে সাথে সেখান থেকে রক্ত বেরিয়ে আসতে শুরু করে। তারপর মাটির নিচ থেকে অদৃশ্য কোনো কিছু ওই কর্মীটিকে টেনে নিয়ে যেতে শুরু করে। তারপর অন্য কর্মীটি তাকে বাঁচানোর চেষ্টা করলে তাদের দুজনেরই মৃত্যু হয়। তাই আল এবং ম্যাকি পুলিশকে খবর দিতে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু তারা মাঝপথে এসে রাস্তা বন্ধ থাকতে দেখতে পায়। আর ওইখানে রক্তাক্ত অবস্থায় হেলমেট পরে থাকতে দেখে তারা বুঝতে পারে যে তাদেরকে ওই সাইকো কিলার মেরে ফেলেছে। এতে তারা আরো বেশি ভয় পেয়ে সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের গাড়িটি বালুর সাথে আটকে যায়। তারপর তারা অনেক চেষ্টা করে কোন রকম ভাবে গাড়িটি সেখান থেকে সরিয়ে নিয়ে চলে যায়। ফিরে যাওয়ার পথে তারা দেখতে পায় যে তাদের গাড়ির চাকাতে কোনো একটা বড় সাপের মতো মনস্টার আটকে রয়েছে, আর ওই মনস্টারের কারণে তাদের গাড়িটি আটকে গিয়েছিল। এবং সেখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমরা একজন বৃদ্ধ কাপেলকে দেখতে পাই, যারা গল্প করছিল। হঠাৎ তাদের জেনারেটরটি অফ হয়ে গেলে বৃদ্ধ লোকটি সেটা চেক করতে গিয়ে দেখতে পায় জেনারেটরটি কে যেন মাটির নিচে টেনে নিয়ে গেছে। কিছুক্ষণ পর সেখানে একটি ব্লাস্ট হলে তারা ভয় পেয়ে গাড়ির দিকে ছুটতে শুরু করে, কিন্তু তখনই সেই অদৃশ্য পানিটি তাকে মাটির নিচে টেনে নিয়ে যেতে শুরু করে। বৃদ্ধ মহিলাটি তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে মাটির নিচ থেকে একটি অদ্ভুত প্রাণী বেরিয়ে আসে। তারপর মহিলাটি নিজের প্রাণ বাঁচাতে গিয়ে গাড়িটিতে গিয়ে বসে পড়ে। তারপর মনস্টারটি তাকে গাড়ি সহ মাটির নিচে টেনে নিয়ে মেরে ফেলে। এদিকে আল এবং ম্যাকি একটি হোটেলে আটকে পড়ে গিয়েছিল, কারণ তাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, ফলে তারা সাহায্যের জন্য শহরেও যেতে পারছিল না। এরপর তারা ঘোড়ায় চড়ে সাহায্যের জন্য বেরিয়ে পড়ে। এরপর তারা সাহায্যের জন্য ওই বৃদ্ধ কাপেলটির কাছে যায়। তারপর তারা বৃদ্ধ লোকটিকে খুঁজে পায় না এবং তাদের গাড়িটি মাটির নিচে দেখতে পায়। এতক্ষণে অয়েল এবং ম্যাকি বুঝতে পেরেছিল যে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ নয়, বরং মাটির নিচে থাকা বড় কোনো মনস্টারের কাজ ছিল। তারপর তারা বড় কোনো বিপদের আশঙ্কা করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। ওই মুহূর্তে মনস্টার তাদের ঘোড়াটিকে মাটির নিচে টেনে নিয়ে যেতে শুরু করে। তারপর ম্যাকি ওই মনস্টারটিকে শুট করলে সেটি মাটির নিচে চলে যায়। তারপরে একটা বিশাল আকার মনস্টার মাটির নিচ থেকে বেরিয়ে আসে, যা দেখে তারা পালাতে শুরু করে। আর ওই মনস্টারটিও মাটির নিচ থেকে তাদেরকে ফলো করতে শুরু করে। এক পর্যায়ে আল এবং ম্যাকি একটি খাদের মধ্যে পড়ে গিয়ে আটকে যায়, আর ওই মনস্টার দেওয়ালের সঙ্গে সজোরে আঘাত করতে গিয়ে
মারা যায়। মনস্টারটিকে মারা যেতে দেখে আল এবং ম্যাকি নিশ্চিন্ত হয়। এরই মধ্যে সেখানে রন্ডা এসে উপস্থিত হয় এবং সে এত বড় মনস্টার দেখে অবাক হয়ে যায়। রন্ডা এখানে জানায় শুধু এই মনস্টারটিই নয়, এরকম আরো অনেক মনস্টার এলাকায় ঘুরে বেড়াচ্ছে, যা সে তার রিসার্চের মাধ্যমে জানতে পেরেছে। কথা শুনে আল এবং ম্যাকি আবারও চিন্তায় পড়ে যায়। তারপর তারা এখানে বুঝতে পারে যে অন্য একটি মনস্টার সেখানে চলে এসেছে। তাই তারা দৌড়ে একটি পাথরের উপর উঠে যায়। মনস্টারটিও তাদেরকে ধাওয়া করতে শুরু করে, কিন্তু মনস্টারটি এখানে পাথরের উপর উঠতে পারে না। এবার তারা সবাই সেখানে আটকে পড়ে গিয়েছিল, কারণ ওই মনস্টারটি তাদের আশেপাশে ঘোরাফেরা করছিল এবং সেটি পায়ের কম্পন অনুসরণ করে তাদের অবস্থানও জানতে পারছিল। তারপর রাত হয়ে যাওয়ায় তারা সেখানেই পাথরের উপর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রন্ডার পরিকল্পনা মোতাবেক কিছু লাঠির সাহায্যে পাথরের উপর লাফিয়ে লাফিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু ওই মনস্টারটি তাদের গাড়ির উপর আক্রমণ করলেও তারা কোন রকম সেখান থেকে বেরিয়ে যেতে সফল হয়। তারপর তারা তিনজন ওই হোটেলে গিয়ে পৌঁছায় এবং হোটেলের সবাইকে সেই মনস্টারের ব্যাপারে বলে দেয়। ফলে তারা সেখান থেকে বের হওয়া নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল। রন্ডা সেখানে জানায় মনস্টারটি শুধুমাত্র খোলা মাটিতে চলাফেরা করতে পারে, তাই তারা পাহাড়ের উপর দিয়ে হেঁটে সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান করে। এখন শপের বাইরে আমরা একজন ছেলেকে খেলাধুলা করতে দেখতে পাই, আর ওই মনস্টার ছেলেটির উপর আক্রমণ করে। ছেলেটির চিৎকার শুনে সবাই বাইরে এসে দেখে ছেলেটি একটি ল্যাম্পপোস্টের উপর উঠে বসে রয়েছে। এখন এখানে সবার সামনে সেই মনস্টারটি মাটির নিচ থেকে বেরিয়ে আসে এবং তাদের সবার উপর আক্রমণ করতে শুরু করে। তারা সবাই প্রাণ বাঁচাতে শপের ভিতরে আশ্রয় নেয়, কিন্তু তখন বাইরে অন্য একজন মেয়ে খেলা করছিল। সে এই মনস্টার সম্পর্কে কিছুই জানতো না। ফলে এই মনস্টারটি মেয়েটির উপর আক্রমণ করলে ম্যাকি কোন রকম ভাবে ওই মেয়েটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু তখন মনস্টারটি ম্যাকির উপর হামলা করে। ম্যাকি তারপর একটি গাড়ির উপর উঠে যায়। এরই মধ্যে ম্যাকিকে বাঁচাতে রন্ডা এবং আল বেরিয়ে আসলে তারাও মনস্টারের আক্রমণের শিকার হয়। এরপর ম্যাকি সবাইকে বাঁচিয়ে শপের মধ্যে নিয়ে আসে, আর এই দস্তাদস্তির ফলে রন্ডা অনেক আহত হয়ে পড়েছিল। তারপর ম্যাকি রন্ডার সেবা সুস্থতা শুরু করলে আমরা এখানে বুঝতে পারি যে ম্যাকি রন্ডাকে পছন্দ করতে শুরু করেছে। এবার ওই শপের মধ্যে থাকা ফ্রিজটি আবারও ভাইব্রেট করতে শুরু করে, আর ওই ভাইব্রেশন অনুসরণ করে মনস্টারটি সেখানেও চলে আসে। মনস্টারটি শপের মালিককে গিলে খেয়ে ফেললে অন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে শপের ছাদের উপর যে আশ্রয় নেয়। এরপর তারা শপ থেকে বেরিয়ে পাহাড়ের উপরে যাওয়ার কথা ভাবতে থাকে। অন্য দৃশ্যে আমরা এক কাপেলকে দেখতে পাই, যারা সবে মাত্র শহরের বাইরে থেকে ফিরে এসেছিল এবং তারা ওই মনস্টারের ব্যাপারে কিছুই জানতো না। লোকটির স্ত্রী দূরবীনের সাহায্যে দেখতে পায় সবাই শপের ছাদের উপর উঠে বসেছিল। তাই লোকটি এই ব্যাপারে জানতে আল এবং ম্যাকির সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে ওই মহিলা সেখানে একটি মেশিন চালু করতে সেটার ভাইব্রেশনের ফলে ওই মনস্টারটি সেখানে চলে আসে। আল এবং ম্যাকি এই ব্যাপারে তাদেরকে সতর্ক করলে তারা বন্দুকের মাধ্যমে মনস্টারটিকে থামানোর চেষ্টা করে। এইভাবে এক পর্যায়ে তারা গুলি করে ওই মনস্টারটিকে মেরে ফেলতে সফল হয়। তারপর আল এবং ম্যাকি এটা জেনে অনেক খুশি হয় যে দ্বিতীয় মনস্টারটিও মারা গিয়েছে। তবে তাদের খুশি সেখানে বেশিক্ষণ টিকে না, কারণ এখানে তৃতীয় মনস্টারটি চলে আসে এবং সেখানে পৌঁছে সে আক্রমণ করা শুরু করে দেয়, আর তৃতীয় মনস্টারটি একজন লোককে মেরেও ফেলে। এখন তারা সবাই যত দ্রুত সম্ভব ওই শহর থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। এখানে ম্যাকি একটি প্ল্যান করে। সে একটি বোল্ডোজার নিয়ে সেখান থেকে সবাইকে নিয়ে চলে যেতে চাইছিল। বোল্ডোজারের ওজন অনেক বেশি থাকায় সে ভাবছিল যে ওই মনস্টার তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই তারা একটি ছোট ট্রাক্টরকে চালু করে সেটি রাস্তায় ছেড়ে দেয়, যাতে ওই মনস্টার ট্রাক্টরের দিকে আকৃষ্ট হয় এবং এই সুযোগে ম্যাকি বোল্ডোজার পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ট্রাক্টরটি অর্ধেক পথে গিয়ে পড়ে যায়। তারপর ওই মনস্টার আবার ম্যাকির দিকে অগ্রসর হওয়া শুরু করে। তারপর ম্যাকি চালাকির মাধ্যমে সেখানে দাঁড়িয়ে পড়ে, কারণ মনস্টারটি বুঝতে পারতেছে না যে ম্যাকি কোথায় দাঁড়িয়ে আছে। তাই মনস্টারটিও সেখানে দাঁড়িয়ে যায়। তারপর রন্ডা একটি পানির পাইপ ভেঙে দিলে মনস্টারটি পানির শব্দে সেখানে যেতে শুরু করে, আর এদিকে ম্যাকিও বোল্ডোজার পর্যন্ত পৌঁছে যায়। তারপর সবাইকে বোল্ডোজারে বসিয়ে নেয়। তারপর মনস্টারটি অনেক চেষ্টা করে বোল্ডোজারটিকে আটকানোর জন্য, কিন্তু বোল্ডোজারটি অনেক ভারী হওয়ায় মনস্টারটি সেটিতে ব্যর্থ হয়। অন্যদিকে সেই কাপেলটাও মনস্টারটাকে প্রতিহত করার জন্য কিছু বোমা তৈরি করে রেখেছিল। এরপর তারা সবাই বোল্ডোজার করে বেরিয়ে পড়ে কিছুক্ষণ যাওয়ার পর তারা নিশ্চিন্ত হয়
হয় এই ভেবে যে তারা এখন মনস্টারের হাত থেকে হয়তোবা বেঁচে গিয়েছে, কিন্তু মনস্টারটি কিছু দূরে একটি গর্ত করে রেখেছিল, ফলে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বুলডোজারটি ওই গর্তে পড়ে তারা সবাই নিচে পড়ে যায়। বুঝো ব্যাপার, মনস্টারও কত চালাক। তখন তারা পাইপ বোমা বিস্ফোরণের মাধ্যমে মনস্টারটিকে দূরে সরিয়ে দেয়। এখানে তারা সামান্য দূরে থাকা কিছু পাথর দেখতে পায় এবং সেখানে আশ্রয় নেওয়ার জন্য ছুটতে শুরু করে, আর সেখানে পৌঁছাতে তারা সফল হয়। কিন্তু এইবার তারা এই পাথরে আটকে পড়ে গিয়েছিল, কারণ দুটি মনস্টার তাদেরকে ঘিরে ফেলেছিল। তখন ম্যাকি একটি পরিকল্পনা করে এবং একটি পাইপ বোমা মাটিতে ছুঁড়ে মারে। ওই বোমার আওয়াজ শুনে মনস্টারটি সেটি খেয়ে নেয়। তারপর সেই বোমাটি মনস্টারটির পেটের মধ্যে গিয়ে ফেটে যায়, তারপর সেই মনস্টারটিও মারা যায়। কিন্তু তারা আরেকটি বোমা ছুঁড়ে মারে, কিন্তু বেঁচে থাকা ওই মনস্টারটি ওই বোমাটি আবার তাদের দিকে ছুঁড়ে মারে। এখন বুঝো ব্যাপার, মনস্টারও কত চালাক। তারপর ওই বোমাটি অন্য বাকি বোমাগুলোর উপর যে পড়ে, তারপর এখানে বিশাল বড় এক বিস্ফোরণের সৃষ্টি হয়। তারপর সবাই নিজ নিজ প্রাণ বাঁচাতে অন্য পাথরের উপর গিয়ে ওঠার চেষ্টা করলে মনস্টারটি তাদের পিছু করতে শুরু করে। তারপর তারা বুদ্ধি করে একই স্থানে দাঁড়িয়ে যায়, আর মনস্টারটি তাদের উপর আক্রমণ করে না, কেননা তারা কোথায় আছে তা ওই মনস্টারটি বুঝতে পারে না। এখন ম্যাকি আরো একটি পরিকল্পনা বানায় এবং প্ল্যান মোতাবেক সে তার কাছে থাকা একটি বোমা মাটিতে ছুঁড়ে মারে। বোমার শব্দে এবার মনস্টারটি তাদের দিকে আরো দ্রুত ছুটতে শুরু করে এবং এক পর্যায়ে পাহাড় ভেদ করে সেটি নিচে পড়ে যায় এবং মনস্টারটি সেখানেই মারা যায়। এরপর তারা সবাই সুরক্ষিতভাবে শহরে ফিরে যায়, আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, এমনই রহস্যকর রোমাঞ্চকর মুভি এক্সপ্লেন দেখতে হলে এখানেই পাবে। সো মুভিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, আর ভালো লাগে একটি লাইক করো, আর নেক্সটে কোন মুভিটির এক্সপ্লেনেশন চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সো টেক কেয়ার এন্ড বাই বাই।